বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। পাকিস্তানের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন সাবেক মার্কিন কর্মকর্তা। মার্কিন নৌ অবরোধের কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিল ইরান। লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত 4। পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর একান্ত বৈঠক, কি কথা হল? আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। পাকিস্তানের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন সাবেক মার্কিন কর্মকর্তা। ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার যুদ্ধ পরিস্থিতি নিরসনে পাকিস্তানের কূটনৈতিক ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা HR ম্যাকমাস্টার। পাকিস্তানকে চীনের প্রভাবাধীন রাষ্ট্র হিসেবে উল্লেখ করে তিনি বলেন, তাদের মধ্যস্থতা প্রচেষ্টায় গোপন উদ্দেশ্য থাকতে পারে। একটি বিদেশি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ম্যাকমাস্টার বলেন, আমার মনে হয় পাকিস্তানকে অবশ্যই চীনা কমিউনিস্ট পার্টির একটি ক্লায়েন্ট হিসেবে বিবেচনা করা উচিত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, চীনা কমিউনিস্ট পার্টির অবশ্যই ইরানের বর্তমান ইসলামী প্রজাতন্ত্র সরকারকে টিকিয়ে রাখার ক্ষেত্রে স্বার্থ জড়িত আছে। এমন প্রেক্ষাপটে ম্যাকমাস্টার ইঙ্গিত দেন যে পাকিস্তানের মধ্যস্থতার প্রস্তাবটি সম্ভবত নিরপেক্ষ নয়। এই মধ্যস্থতার জন্য নিজেদের সহায়তা দেওয়ার পেছনে সম্ভবত দেশটির কোনো গোপন উদ্দেশ্য রয়েছে। নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে ম্যাকমাস্টার বলেন, পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে আমার অভিজ্ঞতা ছিল খুবই হতাশাজনক। সাক্ষাৎকারে পাকিস্তান নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রে দ্বিমুখী নীতি অনুসরণ করে বলে অভিযোগ করেন যুক্তরাষ্ট্রের সাবেক এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত 4। দক্ষিণ লেবাননের ইউহমোর আল শাকিফ শহরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 4 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা। স্বাস্থ্য কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, নাবাতিহ জেলায় একটি লরি এবং একটি মোটরসাইকেল লক্ষ্য করে ইসরায়েল এই হামলা চালালে হতাহতের এই ঘটনা ঘটে। তবে এই হামলার বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। একটি চলমান যুদ্ধবিরতি সত্ত্বেও আজ দক্ষিণ ও পূর্ব লেবাননের বিভিন্ন স্থানে ইসরায়েলি বিমান হামলা, কামানের গোলাবর্ষণ এবং ড্রোনের ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে, যা সংখ্যাত আরও বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। লেবাননের সংবাদ সংস্থা জানিয়েছে, ইসরায়েল সীমান্তবর্তী হুলা শহরে গোলাবর্ষণ করেছে এবং মারজাইউন জেলার কান্তারা ও আলকুসাইর শহরে কামানের গোলা ছোড়া হয়েছে। এছাড়া বন্দরনগরী টায়ারে বিমান হামলা এবং দক্ষিণ জহরানি এলাকার গ্রামগুলোতে ড্রোন তৎপরতার খবর পাওয়া গেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, যুদ্ধবিরতি বৃদ্ধির পর গত বুধবার 22 এপ্রিল ছিল সবচেয়ে প্রাণঘাতী দিন, যেখানে দক্ষিণ লেবাননে 6 জন নিহত হয়েছিলেন। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF দাবি করেছে যে তারা গতরাতে দক্ষিণ লেবাননে হিজবুল্লার রকেট লঞ্চারগুলো লক্ষ্য করে রাতভর অভিযান পরিচালনা করেছে। এই ক্রমবর্ধমান আক্রমণগুলো যুদ্ধবিরতির স্থায়িত্বকে এখন বড় ধরনের প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর একান্ত বৈঠক, কি কথা হল? ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বর্তমানে তার আঞ্চলিক কূটনৈতিক সফরের অংশ হিসাবে ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় ও ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনা নিশ্চিত করেছে, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে বিস্তারিত আলোচনা শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর বাসভবনে আয়োজিত এই উচ্চ পর্যায়ের বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার এবং সেনাবাহিনী প্রধান জেনারেল আসিম মুনিরও উপস্থিত ছিলেন। ইরনার প্রতিবেদন অনুযায়ী বৈঠকে ইরান ও পাকিস্তানের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করেছে। বিশেষ করে চলমান যুদ্ধ বন্ধে চলমান কূটনৈতিক প্রচেষ্টাকে পূর্ণতা দেওয়ার বিষয়ে দুই দেশ বিশেষ গুরুত্বারোপ করেছে। ফিলিস্তিনের নিপীড়িত জনগণের প্রতি পাকিস্তানের অবিচল সমর্থন এবং লেবাননে যুদ্ধবিরতি কার্যকরে ইসলামাবাদের বিশেষ প্রচেষ্টার জন্য পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, গত এপ্রিলের শুরুতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ম্যারাথন আলোচনা স্থগিত হয়ে যাওয়ার পর পাকিস্তান বর্তমানে দ্বিতীয় দফার মধ্যস্থতা প্রক্রিয়া এগিয়ে নিতে কাজ করছে। শুক্রবার ২৪ মার্চ ইসলামাবাদে পৌঁছানোর পর আরাকচি পাকিস্তানি নেতাদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছেন। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। মার্কিন নৌ অবরোধের কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিল ইরান। ইরানি বন্দরগুলোতে মার্কিন নৌবাহিনীর অব্যাহত অবরোধের প্রেক্ষাপটে কঠোর সামরিক জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, দেশটির খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল মিলিটারি কমান্ড এক বিবৃতিতে সরাসরি মার্কিন সামরিক বাহিনীকে সতর্ক করেছে। বিবৃতিতে বলা হয়েছে, আমেরিকান সেনাবাহিনী যদি এই অঞ্চলে তাদের অবরোধ, দস্যুতা এবং জলদস্যুতা অব্যাহত রাখে, তবে তারা নিশ্চিতভাবেই শক্তিশালী ইরানি সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে কঠোর প্রতিক্রিয়ার সম্মুখীন হবে। উল্লেখ্য, প্রায় ২ সপ্তাহ আগে হরমুজ প্রণালী কার্যকরভাবে বন্ধ করার প্রতিক্রিয়ায় ডোনাল্ড ট্রাম্প এই নৌ অবরোধের ঘোষণা দিয়েছিলেন। ওয়াশিংটনের পক্ষ থেকে তেহরানকে একটি শান্তি চুক্তিতে বাধ্য করার উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হলেও বাস্তবে তা খুব একটা কাজে আসেনি। বরং ইরানের কর্মকর্তারা সাফ জানিয়ে দিয়েছেন, এই